এটা হচ্ছে অন্ডালের স্টেশন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি ফাইনালি আমি শ্বশুর বাড়ি। মানে হয়ে গেল 10-15 দিন, কালী পুজোর আগে এসেছিলাম, বাট ছট পুজোর পরেই বলেছিলাম যাবো। তো ছট পুজো শেষ হয়ে গেছে আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আমি আর বাবাই ঘুমিয়ে গেছে। ও মানে টোটোতে চেপেছে আর ও ঘুমিয়ে গেছে। আর ভাই আমাকে স্টেশন অবধি ছেড়ে চলে গেল। আর ওখানে অন্ডাল অবধি হাজব্যান্ড আসবে, তারপর হাজব্যান্ডের সাথে যাবো। তো চলো যাই, আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, সব থেকে আমাকে শেয়ার করবো। সবাই ঘুম থেকে উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর ঘুম থেকে উঠেই আমি ওকে চিপস দিয়েছি, কেন কি না হলেও কান্না করবে। আর যেহেতু কেউ নেই, ফার্স্ট টাইমে একাই যাচ্ছি। ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয় সবটাই তোমাকে জানাবো, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে। তো এখন ট্রেন ছাড়েনি, ওই 6টা বলছি 5টা 50 ছাড়বে। তো এখন আমরা বসে আছি। কটা বাজছে? 5:30 বাজে, মানে আরো আধ ঘন্টা ওয়েট করতে হবে। তো চলে যাই, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ওর খাওয়া স্টার্ট হয়ে গেছে। আস্তে আস্তে ট্রেনটা ওখানে ভিড় হয়ে যাচ্ছে, বুগিটা। এটা হচ্ছে অন্ডালের স্টেশন। আমরা অন্ডাল পৌঁছে গেছি আর অন্ডালে এখানে বসে আছি এখন। ওর বাবা যেহেতু এখন আসবে, তারপর আমরা যাব। তো এই যে বাবাই, সত্যি ট্রেনটা এত ভিড় ছিল আজকে, প্রচন্ড ভিড়, মানে নামতে এত কষ্ট হলো। আমি রানীগঞ্জ থেকে দাঁড়িয়ে তারপর যে নামতে পেলাম, মানে প্রচন্ড ভিড় ছিল, অনেক বেশি অসুবিধা হলো। তো কিছু না, মানে ছিল একটা লেডি ছিল যে আমাকে হেল্প করলো, ব্যাগটা আমাকে দিয়ে দিল। ব্যাস এবারে ওয়েট করছি কখন আসবে হাজব্যান্ড। চলে এসছে, আর একটা স্টপেজের পরেই আছে অন্ডাল, তারপর চলে যাবো বাড়ি। তো আর ওকে তো কিছু না কিছু খেতে দিতে হবে, তাহলে শান্ত থাকবে। তখন চিপস খাচ্ছে, আরও দিয়ে দিয়েছি চিপস। তারপর গাড়িতেও ট্রেনেও ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম। আমরা আগে যখন আসতাম তখন প্রায় মানে অন্ডাল এসেই কচুরি এসব পাওয়া যেত, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না। যাই তো এখানে বসে আছি, বাট হতে পারে ট্রেনে পাওয়া যাবে। তো ট্রেনে পাওয়া গেলে ফির তারপর খাবো আমরা কচুরি। আমার অনেক বেশি ভালো লাগে, বাট আমি ভেবে রেখেছি যে ট্রেনে আমি কোনোদিন ঝালমুড়ি খাবো না, কেন কি একটা ভিডিও দেখে যা হয়েছে সেটা বলা যাবে না। মানে না বলবো না, কেন কি তাহলে সবাই অবশ্য এই ভিডিওটা ভাইরাল হয়েছে, তো সবাই জানে। আর খাবার জন্য এখন হচ্ছে মানে আমি ট্রেনে দেখেছিলাম ভিডিওটাতে, যে ট্রেনে ওরা যে বাথরুমের ভিতরে তোমার শসা পেঁয়াজ লঙ্কা ওগুলো কাটছে, তো ওগুলো দেখে তো আর খাওয়া যাবে না। তাই আমি ঝালমুড়ি আর খাই না, কারণ কি ঝালমুড়ি আমার একসময় ছিল অনেক প্রিয় ছিল। আমি যখন ট্রেনে চাপতাম, কিছু খেতাম না খেতাম, ঝালমুড়িটা খেতাম, বাট এখন আর খাই না। তো চলো, এখন আমরা বসে আছি, কখন যাব দেখি। চলে এসছে। তো ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি, আর আবিরকে ওর বাবা এখন নিয়ে গেল, ওই যে যাচ্ছে, দেখতে পাচ্ছি কিনা বলতে পারছি না, বাট জল নেই, জল আনতে গেল। আর এখন আমি বসবো, একটু টাইম লাগবে, 8:30টায় ছাড়বে। এখন বাজছে ওই 8:10 মতো, মানে 20 মিনিট এখনো ওয়েট করতে হবে। তো চলো যাওয়া যায়। ফাইনালি গাইস আমরা দুবরাজপুরে নেমে গেছি, আর এখন
হাজব্যান্ড গেল স্কুটিটা আনতে, ও দেখাচ্ছে। আর ওই যে ওর বাবা যাচ্ছে, তো স্কুটিটা আনবে তারপর চলে যাব বাড়ি। এখন বাজছে 9:30 বাজছে। ঘর আমাদের 10:30 বেজে যাবে পৌঁছতে। তো চলো বাড়ি যাই, অনেক বেশি থকে গেছি। মানে সকাল 3টের সময় উঠেছি আর এখনো অবধি মানে আসছে বাবাই। তো চলো বাড়ি যাই এবার। ধানবাদ থেকে অন্ডাল একাই আসার এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হলো, বাট শুধু নামবার সময় একটু প্রবলেম হয়েছিল, কেন কি ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল আর ব্যাগ ছিল প্লাস বাবাই ছিল তাই। বাট একটা লেডি আমাকে হেল্প করে দিয়েছিল, তাই আর কিছু প্রবলেম হয়নি। তো আজকের মতন এইটুকুই, টাটা, বাই বাই।